1972 সালে শেখ মুজিবুর রহমানের ডাকে জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি যখন নেতৃত্ব দিয়ে যান, তখন পাকিস্তান থেকে একটা প্রতিনিধি দল পাঠায়, যেখানে তাদের প্রতিনিধি দায়িত্বে ছিল বিনীতা রায়েরই ছেলে রাজা ত্রিদিব রায়, যিনি একসময় চাকমাদের রাজা ছিলেন। তিনি পাকিস্তানকে সাপোর্ট করার কারণে তিনি পাকিস্তানে চলে যান, কিন্তু তার মা বাংলাদেশকে সাপোর্ট করে বাংলাদেশের পক্ষে ছিলেন এবং বাংলাদেশের ডেলিগেট ছিল, অর্থাৎ যে প্রতিনিধি দল ছিল, সেই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন। তাহলে বিনীতা রায়ের প্রতি আমাদের সম্মান এই কারণে অনেক গুণ বেশি, কারণ তিনি আমাদের মধ্যে একজন ছিল, আমাদের দেশের শুভাকাঙ্ক্ষী ছিল, দেশের একজন মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। 1970-এর দশকে তিনি কিন্তু তখন বাংলাদেশের রাজনীতির সাথে মোটামুটি জড়িয়ে থাকেন এবং তিনি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তার মধ্যে তিনি 1975 সালের ডিসেম্বর থেকে 1976 সালের জানুয়ারি পর্যন্ত স্বল্প সময়ের জন্য তিনি কিন্তু ভূমি সংস্কার মন্ত্রী হিসাবে, অর্থাৎ ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসাবে 1976 সালের ফেব্রুয়ারি থেকে 1978 সালের জুন মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন।